الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها محترم حاضرين আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিনে একত্রিত করে দিনের কিছু কথা বলবার এবং শুনবার মতো পরিবেশ করে দিয়েছেন। এজন্যই আমরা আল্লাহর দরবারে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আমরা আজকে সংক্ষিপ্ত আকারে সূরাতুল জিলজালের তাফসীর শুনবো ইনশাআল্লাহ। এই সূরাকে কেন্দ্র করে চারটি বিষয় আলোচনা। এক নম্বর হলো এই সূরার ফজিলত কি আছে, দুই নম্বর হলো এই সূরা অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট, তিন নম্বর কিয়ামতের অবস্থার বিবরণ, চার নম্বর হলো হাশরের ময়দানে আমাদের আমলনামার অবস্থা কিরূপ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবা এসেছেন, জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কোরআন শিখিয়ে দেন, কোরআন শিখান। আল্লাহ রাসূল বললেন, তুমি কোরআনের মধ্যে যত জায়গায় আলিফ লাম র এবং সূরা আছে এইগুলি তুমি মুখস্থ করে নাও, পড়ে নাও। সাহাবী ছিলেন বৃদ্ধ মানুষ, বললেন, ইয়া রাসূলুল্লাহ, বয়স হয়ে গিয়েছে, জিহ্বার জড়তা চলে এসেছে, আমার পক্ষে এখন এতগুলি সূরা মুখস্থ করা সম্ভব, আপনি আরো সহজ। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, তাহলে কোরআনের যত জায়গায় আলিফ লাম মিম যে সূরাগুলি শুরু করা হয়েছে এইগুলি তুমি শিখে নাও। একই কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, এত কিছু আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়, আরো সহজ করেন। আল্লাহ রাসূল তৃতীয় অপশন দিলেন, তাহলে কোরআনের মধ্যে যে সূরাগুলি ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি দিয়ে শুরু করা হয়েছে এগুলো শিখে নাও। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো না, সম্ভব নয়, আরো সহজ করেন। আপনি এমন একটি সূরা আমাকে শিখিয়ে দেন যে সূরা পড়লে আপনি পূর্বে যতগুলি সূরার বিবরণ দিয়েছেন সবগুলি সওয়াব আমার আমলনামায় লেখা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটা মানুষের ব্যক্তির অবস্থা বুঝতেন, সে অনুযায়ী ট্রিটমেন্ট দিতেন। রোগী যেমন ট্রিটমেন্ট যদি তেমন হয়, ওই ডাক্তারের ওষুধ দিয়ে ওই রোগীর কি ওষুধ নিরাময় করা সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝলেন যে এর সাথে এত পেশাল করলে হবে না, সহজভাবে বোঝাতে হবে। তখন ওই সাহাবীকে বললেন, ঠিক আছে, তুমি সূরাতুল জিলজাল যদি পড়তে পারো তাহলে তোমাকে কেমন যেন তুমি একবার সূরাতুল জিলজাল তেলাওয়াত করবে, কোরআনের নিসফুল কোরআন, কোরআনের অর্ধেক পরিমাণ পড়ার সওয়াব তুমি পেয়ে যাবে। লোকটি সূরাতুল জিলজাল নিয়ে চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ রাসূল ডাক দিয়েছেন, এই এদিকে আসো, কি বুঝছো তুমি? ইয়া রাসূলুল্লাহ, কমও করবো না, বাড়াতেও পারবো না, সূরাটা পড়তে থাকবো। আল্লাহ রাসূল বললেন, এই লোকটা সফল কাম হয়ে গেল। সূরাতুল জিলজালের কি ফজিলত যে একবার তেলাওয়াত করব, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে এসেছে আপনি পূর্ণ কোরআনের অর্ধেক তেলাওয়াত করার সওয়াব পেয়ে যাবেন। এই জন্য সূরাতুল জিলজাল বেশি বেশি পড়বো তো ইনশাআল্লাহ। এই সূরাটি কখন অবতীর্ণ হয়েছে? কিছু মানুষের মধ্যে দুই রকমের ধারণা ছিল। এক রকমের ধারণা হচ্ছে যে সামান্যতম হয়তো খারাপ কাজ করলে এই খারাপ কাজের হিসাব মনে হয় আমাদের থেকে নেওয়া হবে না। ছোট একটি খারাপ কাজ করেছে, একেবারে তুচ্ছ, যে খারাপ কাজটা আমরা কখনোই কি মনে করি না, খারাপ মনে করি না। এই খারাপ কাজ, মন্দ কাজ, অবৈধ কাজ করলে আমরা যেটাকে খারাপ মনে করি না, কিছু মানুষের মধ্যে এমন ধারণা ছিল যে ছোট ছোট তুচ্ছ তুচ্ছ আমল করি, ছোট ছোট তুচ্ছ তুচ্ছ মন্দ কাজগুলি করলে হয়তো আমাদের পাকড়াও করা হবে না। আবার বিপরীত কিছু মানুষের মধ্যে ধারণা ছিল
যে হয়তো একেবারেই আমাদের দৃষ্টিতে তুচ্ছ, ছোট, নগণ্য কোনো ভালো কাজ করলে এই কাজের হয়তো প্রতিদান দেওয়া হবে না। দুইটি কথা, এক হলো কিছু মানুষের ধারণা ছিল যে একেবারে তুচ্ছ, নগণ্য কোনো মন্দ খারাপ কাজ করলে হয়তো এই খারাপের কি শাস্তি হবে না। আবার কিছু মানুষের ধারণা ছিল যে আমাদের দৃষ্টিতে তুচ্ছ, নগণ্য, ছোট কোনো ভালো কাজ করলে হয়তো এই ভালো কাজের কোনো প্রতিদান আল্লাহর কাছ থেকে আমরা পাবো না। এমন কিছু ধারণা আল্লাহর রাসূলের সেই জামানায় ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজাল অবতীর্ণ করে দিয়ে বললেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তোমরা ছোট, নগণ্য, তুচ্ছ কত ছোট করতে পারো, তিল পরিমাণ বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যদি কোনো পরিমাণ যদি খারাপ কাজ তুমি করে থাকো, এই খারাপ কাজের শাস্তি তোমাকে পেতে হবে। আবার বিপরীতে তুমি যদি কোনো পরিমাণ কোনো ভালো কাজ করে থাকো, একজন মুসলমান ভাইয়ের সঙ্গে হাসি দিয়ে কথা বলেছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার এই ভালো কাজের প্রতিদান তোমাকে দিয়ে দিব। তাহলে মানুষের মধ্যে যে দুই রকমের ভুল বোঝাবুঝি ছিল, এক হলো ছোট্ট, নগণ্য খারাপের হয়তো হিসাব নেওয়া হবে না, আবার হয়তো ছোট্ট খারাপ, ছোট্ট নগণ্য ভালো কাজের প্রতিদান হয়তো দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জিলজালের মধ্যে একেবারে 7 এবং 8 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে বললেন, তো যত ছোটই খারাপ কাজ হোক না কেন, যত ছোটই ভালো কোনো কাজ হোক না কেন, আমি প্রতিটা খারাপের শাস্তি আমি দিব, আবার প্রতিটা ভালো প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিব। এইটা হলো এই সূরা অবতীর্ণ বা নাযিল হওয়ার প্রেক্ষাপট। আর ফজিলত কি বললাম? একটি ফজিলত বলেছি, একবার পড়ব কোরআনের 15 পারা পড়ার কি সওয়াব পেয়ে যাব। সুবহানাল্লাহ বলবেন না? অনেক বড় ফজিলত। মুহতারাম হাজিরিন, প্রথম 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কিছু বর্ণনা এখানে নিয়ে এসেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন পৃথিবীকে প্রচন্ডভাবে প্রকম্পিত করা হবে, প্রচন্ডভাবে প্রকম্পিত করা হবে, কিয়ামতের অবস্থা বর্ণনা করতেছে। আমাদের একজন ফেরেশতা আছেন যাকে আমরা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম নামে চিনি, সাইয়্যিদিনা হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ফেরেশতাকে শুধুমাত্র একটি কাজের জন্যই দুনিয়াতে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, অর্ডার করেছেন। সেই একটি কাজ হলো কিয়ামতের পূর্বে এই ইসরাফিল আলাইহিস সালাম তাকে দিয়ে সিংহায় ফুৎকার দেওয়া হবে। এই একটি কাজ, আর কোনো কাজ তার নাই। সৃষ্টির পর থেকে নিয়ে আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত, এখনো পর্যন্ত আমরা কথা বলছি, এই মুহূর্তেও উনি এভাবেই হুইসেল নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কখন আমাকে অর্ডার করবেন, সঙ্গে সঙ্গে আমি ফুৎকার দিব। এই ফেরেশতার নাম কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম। এই ফেরেশতা শুধুমাত্র একটি কাজের জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়োজিত, তা হলো সিংহায় ফুৎকার দেওয়া। সেই সৃষ্টির পর থেকে দাঁড়িয়ে আছেন, আজও দাঁড়িয়ে আছেন, কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবেন। কিসের জন্য? সিংহায় ফুৎকার দেওয়ার জন্য। সিংহা যখন প্রথমবার ফুৎকার দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথমবারের ফুৎকারের কথা বর্ণনা করতেছেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যে পৃথিবী প্রকম্পিত হয়ে যাবে, কেঁপে উঠবে। আমরা যেমন বিভিন্ন সময় বা দেশের বাইরের অনেক সংবাদ আমরা শুনে থাকি, অমুক দেশে ভূমিকম্প হয়েছে, ভূমিকম্প হয়ে এই জায়গায় এত মানুষ মারা গিয়েছে। এই ভূমিকম্পটা অনেক সময় বুঝি হয় নাকি সামান্য সময়? আপনার পৃথিবীর হিসাব অনুযায়ী 2 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, 1 মিনিটও যায় না। কিন্তু একটা বিশাল অট্টালিকা, বড় বড় বিল্ডিং 5 সেকেন্ডের মধ্যে শেষ, 2 সেকেন্ডের মধ্যে শেষ। পৃথিবীর ভূমিকম্প এটা।
এই ভূমিকম্প হওয়া এটাও কিন্তু কিয়ামতের একটা আলামত। তো এই ভূমিকম্প দিয়ে আমরা বুঝতে পারি বা ভূকম্পিত হওয়া দ্বারা আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে কিভাবে তিনি কাঁপিয়ে তুলবেন, প্রকম্পিত করবেন। যে 1 2 3 4 5 সেকেন্ডের মধ্যে যদি একটি অঞ্চল, একটি শহরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারেই তছনছ করে দিতে পারেন, তাহলে সেই কিয়ামতের সেই ভয়াবহ পরিস্থিতি কেমন হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম প্রথমবার ফুৎকার দিলেন। প্রথমবার ফুৎকার দিলে পুরা পৃথিবী আপনার প্রকম্পিত হয়ে যাবে। দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সমস্ত মানুষ, সমস্ত জীবজন্তু দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে ইন্তেকাল করবে, মারা যাবে। তৃতীয় ফুৎকার যখন দিলেন, তৃতীয় ফুৎকার দিলে মানুষ আবার কবর থেকে উঠে হাসরের দিকে চলে যেতে থাকবে। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাটি থেকে বানিয়েছি, আবার মাটির মধ্যে ঢুকিয়েছি, 3.5 হাত মাটির তলে দিয়েছি, আবার ওইখান থেকে বের করে হাসরের ময়দানে নিয়ে তোমার আমার সাথে সর্বশেষ হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। মুহতারাম হাজরিন, এই দ্বিতীয় ফুৎকারের মাধ্যমে সমস্ত মানুষ যখন মারা যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নিয়ে এসেছেন, তখন আমাদের জান কবজ করেন কে? হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, সব মানুষের জান তো আমি নিয়ে নিয়েছি, সমস্ত মানুষ মারা গিয়েছে, আর কোনো প্রাণী দুনিয়াতে নাই, এখন আমার করণীয় কি, আমি কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এখন তো তোমার মৃত্যুর পালা। তখন হাদিসের কথার মধ্যে আসে, এই আজরাইল আলাইহিস সালাম তখন এত জোরে আওয়াজ করবেন, এত যদি একটি চিৎকার করবেন, এই চিৎকার যদি পৃথিবীর মানুষ শুনতো, সমস্ত মানুষ মারা যেত। এত জোরে একটি আওয়াজ করবেন। কিয়ামতের অবস্থাটা কেমন? সূরাতুল হজ এর 2য় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের অবস্থার বিবরণ দিতে গিয়ে বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। তুমি কিয়ামতের অবস্থা জানতে চাও? কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তার অবস্থার বিবরণ দিচ্ছেন যে প্রত্যেকটা স্তন্যদানকারী মা তার বাচ্চাকে শিশুকে দুধ পান করিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এই স্তন্যদানকারী মা তার বাচ্চাকে ভুলে যাবে। তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত। যে মা তার সন্তানকে দুধ পান করিয়েছে, ওই মা তার সন্তানকে ভুলে যাবে। কুল্লু যাতি হামলিন হামলাহা। 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, 10 মাস যারা প্রেগনেন্ট হবে, গর্ভবতী হবে, প্রত্যেকটা 1 2 3 4 5 6 7 8 9 মাসে প্রত্যেকটা গর্ভবতী মা ওই মুহূর্তে গর্ভপাত করে দিবে। 2 মাসে মাত্র ভ্রূণ এসেছে পেটের মধ্যে, আল্লাহ পাক বলতেছেন ওই ভ্রূণ, ওই মা কিয়ামতের ভয়াবহতা দেখে সে ওই অবস্থায় তার সন্তান প্রসব করে দিবে। 9 মাসের অপেক্ষা করা লাগবে না, 6 মাস 8 মাসের অপেক্ষা নয়। মানুষের অবস্থা এত করুণ অবস্থা হবে, মানুষ ভীত হয়ে অঙ্গপদের মতো ছুটতে থাকবে, কে কার কথা চিনে। আল্লাহ পাক বলতেছেন, তুমি যদি ওই সময়ের মানুষকে তুমি দেখতে পাও, কেমন দেখবে জানো? তুমি প্রতিটা মানুষকে দেখবে তারা নেশাগ্রস্ত হয়ে আছে, তারা পাগলের মতো ছুটতেছে, তারা কোনো মদ্যপান করেছে, তারা নেশাগ্রস্ত। আল্লাহ পাক বলতেছেন, ওমা হুম বিসুকারা, অবশ্যই তারা কিন্তু নেশাগ্রস্ত নয়। ওয়াতারান নাসা সুকারা, তুমি মানুষকে দেখবে নেশাগ্রস্ত, কিন্তু ওমা হুম বিসুকারা, কিন্তু কোনো মানুষ নেশাগ্রস্ত নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব খুবই কঠিন, খুবই কঠিন। সূরাতুল আবাসা এর মধ্যে কয়েকটি আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে এসেছেন কিয়ামতের বিবরণ দিয়ে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, আমরা অনেক ভাই কি করি? ভাই বলে পরিচয় দেয় না, সন্তান বাবা সন্তানের পরিচয় দেয় না,
আর দেখে দেয় না, কথা বলে না। আমরা বাবা সন্তানের পরিচয় দিচ্ছে না দুনিয়াতে, স্ত্রী স্বামীর পরিচয় দিচ্ছে না, স্বামী স্ত্রীর পরিচয় দিচ্ছে না। ঘুমিয়ে থাকলে হবে, কথা বলতে হবে। সূরাত আবাসা 34 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, সেই দিন মানুষ তার ভাইয়ের থেকে পলায়ন করবে, দৌড়ে চলে যাবে। ওয়া উম্মিহি ওয়া আবিহি, মানুষ তার বাবা মায়ের থেকে পলায়ন করবে, চলে যাবে, চিনবে না। বাবা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। একজন আরেকজন থেকে পলায়ন করে পিছন থেকে দৌড়াতে থাকবে। ইয়াউমা ফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। দুনিয়াতে স্বামী স্ত্রীর মহব্বত কত গভীর মহব্বত থাকে। আল্লাহ পাক বলতেছেন কিয়ামতের ভয়াবহতা এতটা প্রকম্পিত হবে, এতটা ভীত হবে যে স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী তার স্বামী থেকে পলায়ন করবে, একজন আরেকজন থেকে পলায়ন করতে থাকবে। এটা কেন হবে? কেন হবে? কারণ হলো লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, এটা শোনার পূর্বে একটি হাদিসের কথা শুনি। কিয়ামতের ময়দানে সকলেই আমরা বস্ত্রহীন থাকবো, কারণ কাপড় থাকবে না, সবাই বস্ত্রহীন থাকবে। তখন আল্লাহ রাসূলের কাছে হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে মানুষ বস্ত্রহীন অবস্থায় থাকবে, তাহলে মানুষ একজনকে আরেকজনকে দেখবে না? আল্লাহ রাসূল বললেন যে ওই সময় অবস্থা তুমি যদি, বিভীষিকাময় যে অবস্থা তুমি যদি দেখো, একজন আরেকজনের দিকে তাকানোর সময় পাবে না। কেমন? এই যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 37 নম্বর আয়াত সূরা আবাসা, লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াওমাইযিন শা'নুন ইউগনিহি। প্রত্যেকটা মানুষ সেই দিন শা'নুন, একটি চিন্তাগ্রস্ত দুশ্চিন্তার মধ্যে থাকবে। ইউগনিহি, যে দুশ্চিন্তাটা তাকে অন্যের থেকে নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে দিবে। প্রত্যেকটা মানুষ সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। প্রত্যেকটা মানুষ সে নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে, আমি যে আরেকজনের দিকে তাকাবো, এর সময় আমার কোথায়, এর সময় আমাদের কোথায়? কোন সময় তো তুমি পাবে না আয়েশা, তুমি তোমার নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে, আমি আমাকে নিয়ে ব্যস্ত থাকবো, অমুকের নিয়ে ব্যস্ত থাকবে। কে কারোর দিকে দৃষ্টিপাত করা তো দূরের কথা, আপনজনকে দেখলেও সে নিজেকে লুকানোর চেষ্টা করবে কিয়ামতের অবস্থা। এই কিছু আয়াত, 4-5টা আয়াত আপনাদের সম্মুখে বললাম, মোটামুটি একটা অবস্থা আপনাদের সামনে তুলে ধরতে পারছি না? বুঝতে পারতেছি কিনা? এটা কিন্তু কোরআনে অনুবাদ করছি, ব্যাখ্যার দিকে যাই নাই, প্রত্যেকটা আয়াতের অনুবাদ করছি যে কিয়ামতের অবস্থাটা কেমন হবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই আয়াতের কিছু কোরআনের তাফসীর আর তাফসীর বিল কোরআন, কোরআন দিয়ে কিছু তাফসীর আপনাদের সম্মুখে পেশ করলাম। তা হলো যে কিয়ামতের যে বিভীষিকাময় অবস্থা হবে, এই অবস্থায় কেমন হবে এর দৃশ্যটা আপনাদের সম্মুখে দিলাম। সূরাতুল জিলজালের 2য় আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার আরেকটি কথা বলেছেন, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, যে জমিন তার ভিতরে যা কিছু আছে, আল মাউত আল কুনুজ, অর্থাৎ মৃত যত লাশ থাকবে আর যত খনিজ সম্পদ থাকবে, সব কিছুকে জমিন আপনার পেট থেকে বের করে দিবে। কিচ্ছু থাকবে না দুনিয়ার মধ্যে, দুনিয়ার নিচে, মাটির নিচে কিচ্ছু থাকবে না। আল্লাহ কোরআন বলতেছে আখরাজাতিল আরদু আসফালাহা, জমিনের বুকে যত লাশ থাকবে, যত খনিজ সম্পদ থাকবে, সব কিছুকে মানুষ বমি করে যেমন বের করে দেয়, ঠিক পৃথিবীর নিচেই যা কিছু থাকবে জমিন সবকিছু উগলে দিবে, সবকিছু বের করে দিবে। মানুষ এটা দেখবে, দেখে আশ্চর্যান্বিত হয়ে যাবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, ইনসান মানে মানুষ, ওয়াকালাল ইনসানু মা লাহা, পৃথিবীর কি হলো, পৃথিবীর কি হলো। একজন জালেম সে বলবে, হাই, আমি শুধুমাত্র অর্থের কারণে এক ভাইকে হত্যা করেছি, আমি শুধুমাত্র দুনিয়ার একজন নারীর প্রেমে পড়ে আমি আর একজন ভাইকে মারছি, আমি শুধুমাত্র দুনিয়ার নেশাগ্রস্ত হয়ে আখিরাতকে ভুলে গিয়েছি, আর সেই দুনিয়া আমার সামনে, সোনা রূপা যা আছে পৃথিবীর বুকে খনিজ সম্পদ,
সব কিছুকে আল্লাহর কোরআন বলতেছে জমির উগলে দিয়ে পৃথিবীর উপরে দিয়ে দিবে, মানুষরা দেখবে আর নিজে নিজে অট্টহাসিতে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে ভেঙে পড়বে, আহারে এই সম্পদের জন্য, এই অর্থের জন্য আমি এক ভাইকে হত্যা করেছিলাম, আমি এক ভাইকে মার্ডার করেছিলাম, আমি এক ভাইকে শুধুমাত্র অর্থের জন্য গালি দিয়েছিলাম, আর এক ভাইকে কষ্ট দিয়েছিলাম। আল্লাহ কোরআন বলতেছেন মানুষ ওই দিন, মানুষ ওই দিন কি অবস্থা হবে তার বর্ণনা দিচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। মানুষ বলতে থাকবে যে পৃথিবীর কি হলো, জমিনের কি হলো, যে এর নিচে এত কিছু আছে, সব কিছু উগলে দিচ্ছে, আর আজকে আমাদের এই সমস্ত জিনিস ধরার সময় আজকে আমাদের নাই। পৃথিবীর অবস্থা এমন হবে সেই সময়। 4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন তার সমস্ত তথ্যবহুল আলোচনা শুরু করবে। কি শুরু করবে? তার খবর, তার যত কিছু সংবাদ আছে শুরু করবে। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলে তোমরা কি জানো সংবাদ কি জিনিস? আল্লাহ রাসূলের সাহাবারা বললেন আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, পৃথিবী তার সংবাদ, জমিন তার সংবাদ বলে দিবে। এর অর্থ হলো যে কোন মানুষটা কোন জায়গায়, কোন সময়ে, কোন স্থানে দাঁড়িয়ে কি অপকর্ম করেছে, কি অপরাধ করেছে, কি গুনাহ করেছে, কি চুরি করেছে, কি ডাকাতি করেছে, কার গায়ে হাত দিয়েছে, সমস্ত কিছুই জমিন কিয়ামতের দিন একটা একটা করে ফরফর করে বলা শুরু করে দিবে। যারা আজকে শুধুমাত্র দুনিয়ার পিছে পড়ে আর এক ভাইয়ের অর্থ সম্পদকে ছিনিয়ে নিচ্ছি, আর এক ভাইয়ের জমিকে দখল করছি, আর এক ভাইয়ের অর্থ সম্পদকে লুটিয়ে নেওয়ার চেষ্টা করছি, একটু স্মরণ করিয়ে দেখেন আপনার আমার 70-60 বছর পরে যখন মারা যাব, এরপরে কিয়ামতের দিন ঠিক এই জমিন আমার বিপক্ষে সাক্ষী দিবে, ওগো আল্লাহ ওই বান্দা, তোমার ওই নাফরমান বান্দা আমার এই জায়গায় দাঁড়িয়ে অমুক আর এক ভাইয়ের জমির উপর দখলদারিত্ব করেছিল, অমুক আর এক ভাইয়ের সাথে বেয়াদবি করেছিল, অমুক আর এক ভাইয়ের কিছু অর্থ সম্পদের জন্য তার গায়ে হাত তুলেছিল। জমিন আপনার বিপক্ষে সাক্ষী দিবে। এর হলো সংবাদ। 5ম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন বিআন্না রাব্বাকা ওয়া হালাহা, জমিন এই বিবরণ কেন দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি নিজেই জমিনের নির্দেশ দিব তোমার কোন জায়গায় কোনখানে কি অবস্থা করেছে, কোন ব্যক্তি কি অপরাধ করেছে, সব নিয়ে বলা শুরু করে দাও। এই 5 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের একেবারেই সামান্য কিছু বিবরণ পেশ করেছেন। এই 5 আয়াতের মধ্য দিয়ে, আলোচনার মধ্য দিয়ে আমরা কি বুঝতে পেরেছি কিয়ামতের অবস্থা কেমন হবে? সামান্য আলোচনা, এটা সামান্য আলোচনা। আপনার 6, 7, 8 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 3 আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ আরেকটি আলোচনা করেছেন, তা হলো আমলের কথা। আমলনামা কি রূপ দেওয়া হবে? মানুষের আমলনামা মানুষের কাছে 2 ভাবে আসবে। এক হলো কোন মুমিন বান্দা, নেককার বান্দা, আর এক হলো নাফরমান বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতা, মানুষ দলে দলে বিভক্ত হয়ে তারা একত্রিত হতে থাকবে, ছুটতে থাকবে, অগ্রসর হতে থাকবে, সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আশতাতা মানে জালেম এক গ্রুপ হবে, চোর এক গ্রুপ হবে, বাটপার এক গ্রুপ হবে, ডাকাত এক গ্রুপ হবে, কাফের মুশরিক এক গ্রুপ হবে, মুমিন এক গ্রুপ হবে। এভাবে দলে দলে বিভক্ত হয়ে হাসরের ময়দানের দিকে মানুষ ছুটতে থাকবে, যেতে থাকবে। কেন যেতে থাকবে? কারণ হলো লিইউরাউ আমালাহুম, যেন প্রত্যেকের আমল নামাকে জানতে পারে, দেখতে পারে। ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিইউরাউ আমালাহুম, মানুষ সামনের দিকে কিয়ামতের দিন হাসরের ময়দানের দিকে অগ্রসর হতে থাকবে। কেন? কারণ হলো লিইউরাউ আমালাহুম, যেন প্রত্যেকের আমল নামাকে হাতে নিতে পারে, দেখতে পারে। প্রত্যেকের আমল নামা, তুমি তোমার 40 বছর বয়স পর্যন্ত কি করেছো বাবা, কি করেছো নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে চমৎকার 2 আয়াত নিয়ে এসেছেন। ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকেই খেয়াল করেন আমল না, যারা ঘুমিয়ে আছেন তারা একটু নাড়া দিয়ে উঠেন। প্রত্যেকেই খেয়াল করেন, অনেকে ঘুমাচ্ছেন ভাই, একটু ডেকে দিই পাশ থেকে যারা ঘুমাচ্ছেন।
চমৎকার দুইটা আয়াত। ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ওয়াকুল্লা ইনসানিন, আমি প্রত্যেকটা মানুষকে আলজামনাহু তায়িরাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলায় কি করবে, তার 40, 50, 60, 70 বছরের সমস্ত আমলনামাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি। ফি উনুকি, উনুক মানে গলা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামাকে সেটে দিবেন, ঝুলিয়ে দিবেন। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তায়িরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি প্রত্যেকটা মানুষের গলায় তার আমলনামাকে ঝুলিয়ে দিয়ে এমন ভাবে ঝুলিয়ে দিব, আমার কোরআন শরীফ যেভাবে দেখতেছেন মেলে আছে, খুলে আছে, আল্লাহ পাক বলতেছেন অনুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। প্রত্যেকের আমলনামাকে তার গলায় ঝুলিয়ে দিয়ে এভাবে করে দিব, প্রত্যেক আমলনামা দেখবে। আল্লাহ পাক বলবেন হে অমুক ইকরা, হে অমুক ইকরা, হে ফুলান ইবনে ফুলান ইকরা, তুমি তোমারটা পড়ো, জীবনে কি করেছো ইকরা পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো, ইকরা পড়ো। 40 বছর বয়স পর্যন্ত কি করেছো, তোমাকে বয়স দিয়েছিলাম, দুনিয়াতে থাকতে দিয়েছিলাম, কি করেছো পড়ো। কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আপনি হয়তো, আমি হয়তো বলতে পারি ওগো আল্লাহ ভাষা তো বুঝি না, আমি তো বুঝতেছি না, আমি তো আরবি ভাষা বুঝি না, আমি তো ইংলিশ বুঝি না, বাংলা বুঝি না। আল্লাহ পাক বলতেছেন কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা, তোমার এই আমলনামার বোঝা অন্য কোনো ব্যক্তি বহন করবে না, তুমি তোমারটা পড়ো। এই কথা বলার কোনো অবকাশ নাই, আমি তো পড়তে পারি না। আল্লাহ পাক বলতেছেন তোমাকে ওই জীবন দেওয়া হবে, তুই বুঝবে অমুক জায়গায় এক ভাইকে 3000 টাকা মেরে খেয়েছিলাম, সারা জীবন 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামাকে সামনে দিয়ে দিবেন এইভাবে, একাকি পেশা পড়বো আর সব দেখবো অমুক জায়গায় এই করেছি, যৌবনটা এভাবে কাটিয়েছি, এই বয়সে এভাবে কাটিয়েছি, এর অর্থটা হারাম পথে উপার্জন করেছি, হারাম ভয়ে ব্যয় করেছি, হালাল ভাবে উপার্জন করেছি, হারাম ভাবে ব্যয় করেছি, হারাম ভাবে উপার্জন করেছি, হালাল ভাবে ব্যয় করেছি। প্রত্যেকটা কথা আল্লাহ পাক বলেন তোমার গলার মধ্যে সেটে দিয়ে বলা হবে কি করে আপনি পড়তে থাকো। এই কথা বলার কি কোনো অবকাশ নাই, আমি তো পড়তে পারি না। 2 ভাবে আমলনামা দেওয়া হবে, যারা নেককার হবে তাদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া, যাদের আমলনামা ডান হাতে দেওয়া হবে তাদের মুখ হবে উজ্জ্বল, তাদের মতো সুন্দর তাদের মুখ হয়ে যাবে। তারা প্রত্যেকেই তাদের আমলনামা দিয়ে অমুক ভাইকে দেখাবে, ফাহামুকরাউ কিতাবিয়া, ও ভাই দেখো আমার আমলনামা এসেছে, কত সুন্দর হয়েছে। পরীক্ষার রেজাল্ট ভালো হলে পুরো এলাকা বাজনা বাজিয়ে দেই, কিয়ামতের দিন একই অবস্থা হবে, ভাই আমার আমলনামা দেখো কত সুন্দর হয়েছে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا, যাদের আমলনামা বাম হাতে দেওয়া হবে আল্লাহ পাক বলতেছেন ওই ব্যক্তি বলবে আমার এই আমলনামা যদি নাই দেওয়া হতো কত ভালো হতো। এটা হলো কি আমলনামা 2 অবস্থা। বদকারদের আমলনামা দেওয়া হবে বাম হাতে, নেককারদের আমলনামা দেওয়া হবে ডান হাতে। কাজেই নামাজ পড়বো তো ভাই ইনশাআল্লাহ, পড়বো তো ভাই। নামাজটা পড়েন, নামাজ কেন পড়বেন না, নামাজ কেন পড়বেন না তো বুঝেই আসে না ভাই। আপনি একজন মুসলমান হয়ে, মুসলমানের সন্তান হয়ে ফজরে আজান শুনে কেমনে ঘুমিয়ে থাকেন ভাই? আপনার কি একটু বিবেকটা আপনার মধ্যে নাই? আপনার কি একটু চিন্তা জাগে না আমার পূর্বে আমার দাদা চলে গিয়েছে, আমার নানা চলে গিয়েছে, আমার পূর্বের 5 পুরুষ তারা দুনিয়াতে নাই, আমিও থাকবো না, আমার পরপুরুষ থাকবে না, পূর্বপুরুষরা নাই, আমিও থাকবো না, দুনিয়া থাকবে না। একটু কর্ণ করে একটা বার আমার এই কথাগুলো আপনাদের পৌঁছে না? কেন পৌঁছাবে না? বারবার বলছে নামাজটা পড়েন, নামাজটা পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন, অন্যান্য কাজ আপনার জন্য ছেড়ে দেওয়া সহজ হবে। আজান হয়, নামাজ হয়, আপনি বাইক নিয়ে চলে যাচ্ছেন। আরে ভাই এই জীবন থাকবে না আপনার, এই জীবন থাকবে না, এই সুন্দর চেহারা আপনার থাকবে না, সব শেষ হয়ে যাবে। দুনিয়ার সব দৃষ্টান্ত আপনার সামনে পেশ করা হবে, সমস্ত কিছু আপনাকে দেওয়া হবে, কিচ্ছু বাদ থাকবে না। আপনার সমস্ত স্বপ্ন ভালো হোক মন্দ হোক, সমস্ত স্বপ্নগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন, আপনার জীবনের আগ পর্যন্ত একটা 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 করে সব বাস্তবায়ন করে দিবেন। কিন্তু আপনি যদি জীবনে আমল না করতে পারেন, কবর জগতে কি হিসাব হবে আল্লাহর কাছে পেশ করবেন? কি পেশ করবেন সেই দিন যেদিন আপনার গলায় 60 বছরের জীবনের সমস্ত আমলনামাগুলি দেওয়া হবে। ফজরের সময় বাড়ির সাথে লাগানো, প্রত্যেকটা দিন আপনি ঠিকই 6টার সময় উঠে ঢাকাতে যাচ্ছেন, আবার 10টার সময় আসতেছেন, একটা দিন কি আপনার মনে একটা কথা কি জাগে না?
আমি প্রতিদিন 6টার সময় উঠে ঠিকই আমি দিন উপার্জনের জন্য যাচ্ছি, যে স্ত্রীকে আমি খাওয়াচ্ছি, যে সন্তানকে আমি খাওয়াচ্ছি, যে বাবা মায়ের জন্য খাওয়াচ্ছি, ওই বাবা মা, ওই সন্তান, ওই স্ত্রী আমার থেকে পালন করে চলে যাবে, আমাকে ঠান্ডায় নিক্ষেপ করবে। একটা বার কি আপনাদের কানে পৌঁছে না? ও ভাই, একটা বার কি তোমার কানে পৌঁছে না? আমি সামান্য মানুষ, আমি একজন সামান্য ছোট একজন মানুষ, কথাগুলি তো আল্লাহর কোরআনের কথা, কথাগুলি আল্লাহ রাসূলের হাদিসের কথা, কেন আপনাদের কানে পৌঁছে না? কান্না করে পায়ে ধরে আপনাদেরকে, যুবক ভাইদেরকে পায়ে ধরে, আসো নামাজটা পড়ো, যেখানে হোক নামাজ পড়ো, আমার পেছনে দরকার নাই, আমি গুনাহগার বান্দা। তোমার যে নামের পেছনে পছন্দ হয়, যে মসজিদের মধ্যে পছন্দ হয়, তুমি যাই করো না ভাই, নামাজটা পড়ো, নামাজটা পড়ো, নামাজটা পড়ো, নামাজটা পড়ো। কোনো উপায় নেই ভাই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই, কোনো উপায় নেই। আল্লাহ পাকের পাকড়াও থেকে আমাদের বিন্দু মাত্র অবস্থা নাই যে আমরা ফিরে যাবো ভাই। প্রত্যেকটা কথার কাজের সময় হিসাব কিন্তু আমাদের দিতে হবে। নামাজ পড়বো তো ভাই, পড়বো তো ভাই। যার পিছনে ভালো মনে হয়, আমার পিছনে পড়ার দরকার নাই, ভালো নাহলে আরেক জায়গায় যান, সেখানে পড়েন, নামাজ পড়েন ভাই, নামাজটা কামাই দিয়েন না। পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে ছোট্ট যে কথাগুলি বললাম, কিয়ামতের সামান্য বিবরণ পেশ করলাম, এইটা বুঝে ভয়াবহতা জেনে যেন বিশেষ করে 5 ওয়াক্ত নামাজ যেন পড়তে পারে, সে তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।